আসসালামু আলাইকুম। আমি এখন হাত দিয়ে সালাম দিতে একটু ভয় পাই। কারণ আমি এখানে ডান হাত দিয়ে সালাম দিলেও আপনারা ভাবেন আমি বাম হাত দিয়ে সালাম দিই। আমি জানি না কিভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে বলতে পারেন যে বাম হাত দিয়ে সালাম দেওয়া যায়। এতটুকু শিষ্টাচার কি আমাদের মধ্যে নেই? আচ্ছা যাক। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে বলবো খাবার কি শুধু কি খাচ্ছেন নাকি কোথা থেকে আসছে সেটাও জানা জরুরি। আমরা প্রায় বলি ডিম খান, দুধ খান, মাছ খান, কিন্তু আজ আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। ডিমটা কোন ডিম? দুধটা কোন গরু? মাছটা কোথা থেকে এসেছে? কারণ আধুনিক গবেষণা বলেছে একই খাবার কিন্তু উৎস আলাদা হলে তার প্রভাব শরীরের উপর একেবারেই আলাদা। ডিম শুধু ডিম না, ডিমের উৎস কোথায় সেটা জানতে হবে। গবেষণায় দেখা গিয়েছে ফ্রি রেঞ্জ বা প্যাস্টার রেইজড মুরগির ডিমে ওমেগা 3 বেশি, ভাইটামিন এ, ডি, ই বেশি, এবং যার ফলে এতে ইনফ্ল্যামেশন কম করে। অন্যদিকে খাবারে মধ্যে যদি কৃত্রিম ফিড দেওয়া হয়ে থাকে, এই যেমন মুরগির গুলোকে যদি আপনি কৃত্রিম খাবার বেশি দিয়ে থাকেন, তাহলে সেগুলিতে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড বেশি থাকে এবং এতে আপনার প্রদাহ ইনফ্ল্যামেশন বাড়াতে পারে। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের এক প্রকাশিত গবেষণা অনুযায়ী বলেছেন ওমেগা 6 বেশি হলে হার্ট ডিজিজ এবং ইনসুলিন রেজিস্ট্যান্টের ঝুঁকি বাড়ায়। সুতরাং কথা পরিষ্কার, ডিম ভালো, কিন্তু সব ডিম সমান নয়। সুতরাং আপনারা যখনই ডিম কিনবেন, সেগুলি যাতে গ্রামেগঞ্জে যেরকম একেবারে ছেড়ে দিয়ে তাকে ফ্রি খেজ, কোনো ধরনের কৃত্রিম কোনো কিছু দেয় না খাবারে, সেই ধরনের মুরগির ডিম খাবেন। এবার আসুন দুধ। দুধ আমরা সবসময় দেখি লো ফ্যাট, ফুল ফ্যাট, কিন্তু বিজ্ঞান বলে এই গরুটি যে দুধ দিয়েছে সেটি কি ধরনের খাবার খেয়েছে সেটি দেখতে হবে। কারণ গ্রাস ফ্যাট গরুর দুধে ভালো ফ্যাটি অ্যাসিড থাকে, বেশি ভাইটামিন K2 থাকে, যেটি আমি একটি ভিডিওতে বলেছি হাউ ভাইটামিন D আপনার হার্টকে উপকার দিয়ে থাকে। কৃত্রিম যদি ফিট করে থাকে এই গরুদেরকে, তাহলে যে দুধগুলো দিয়ে থাকে সেগুলি কিন্তু নিউট্রিশন সম্মত বেশি হয় না। জার্নাল অফ নিউট্রিশনের তথ্য অনুযায়ী যদি 100% গ্রাস ফ্যাট গরুরা সবচেয়ে বেশি ভালো দুধ দিয়ে থাকে, কারণ এটির মধ্যে সবচেয়ে ভালো ফ্যাট থাকে। এবার আসুন মাছ। সব মাছই কি সমান? প্রাকৃতিকভাবে নদীতে বা জলাশয়ে যে সমস্ত মাছ হয়ে থাকে সেগুলিতে ওমেগা 3 বেশি থাকে, হেভি মেটাল, অ্যান্টিবায়োটিক কম থাকে। কিন্তু চাষের মাছে অ্যান্টিবায়োটিক রেসিডিউ বেশি থাকে, যার ফলে আপনার পরবর্তীতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার কৃত্রিম হরমোনের ঝুঁকি থাকে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছেন অতিরিক্ত অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং লিভার কিডনির সমস্যার ঝুঁকি বাড়ায়। মাটি ও পরিবেশ নীরব ঘাতক। খাবার শুধু খাবার নয়, মাটির বিষ, পানি, কীটনাশক সবই খাবারের সাথে শরীরে ঢুকে। এনভায়রনমেন্টাল হেলথ পার্সপেক্টিভের গবেষণা অনুযায়ী কীটনাশকযুক্ত খাবার আপনার শরীরে ক্যান্সার করতে পারে, হরমোনের সমস্যার সৃষ্টি করতে পারে এবং হার্ট ডিজিজের ঝুঁকি বাড়াতে পারে। আজকের দিনে সুস্থ থাকার মানে শুধু ডায়েট চার্ট না, পরিবেশ সচেতন খাদ্য নির্বাচন করতে হবে।
আমি এটা বলছি না যে সবাই আজ থেকে সব অর্গানিক খাবার খাবেন, কিন্তু অন্তত এইটুকু জানো, সম্ভব হলে দেশি, সম্ভব হলে প্রাকৃতিক, সম্ভব হলে কম প্রসেসড খাবারগুলো খাবেন। আমার অনুরোধ স্বাস্থ্য বিশেষজ্ঞদের প্রতিও, যখন আপনারা খাবারের কথা বলেন, সাথে সাথে সেই খাবারের উৎসের কথাও বলুন। কারণ শুধু পেট ভরা নয়, লক্ষ্য হওয়া উচিত দীর্ঘমেয়াদী সুস্থ জীবন। সুতরাং আমাদের গ্রামগঞ্জের কৃষক ভাই বোনেরা যারা অনেক কিছু চাষাবাদ করে থাকেন বা উৎপন্ন করে থাকেন, তাদের প্রতি আপনারা সমর্থন যোগাবেন। কীটনাশক থেকে দূরে সরে আসবেন, প্রসেস ফুড, কৃত্রিম খাবার থেকে দূরে সরে আসবেন এবং ওনাদেরকে মূল্যায়ন করবেন যারা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো খাবার উৎপাদন করেন। আজ এই পর্যন্ত। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।